জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। কলকাতা পুলিশ এবং মহিলা কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল এবং মহিলা কনস্টেবল, এই দুয়ের পরীক্ষা ছিল এবং সেখানে ধরা পড়েছে এত এত ভুয়ো পরীক্ষার্থী, এত কলকাতা পুলিশ তাদের নানা চক্র ধরে ফেলেছে। সব তথ্য দেখাবো। তারা কি বাংলাদেশি? এটা কি বাংলাদেশি ভুয়ো পরীক্ষার্থী তাদের ধরছে, বর্ডার টপকে চলে আসছে? না, ইউপি বিহার প্রতি বছর যে ক্রিমিনাল গিরিগুলো করে, এই যে আমাদের কথা কিন্তু, আমরা যখনই এই ক্রিমিনালদের এক্সপোজ করি, বহিরাগত ক্রিমিনালদের এক্সপোজ করি, ইউপি বিহার থেকে আসা ক্রিমিনালদের এক্সপোজ করি, কিছু বাঙালি হঠাৎ বলতে শুরু করে, ঠিক আছে, বিজেপি সমর্থক টাইপের, কি বাংলাদেশিদের তাহলে কিভাবে আটকাবেন? তাহলে তো বাংলাদেশিদের একখানা ভুয়ো পরীক্ষার্থী এটা পাওয়া দরকার ছিল। আমি আজকে ইচ্ছে করেই এই লাইভের হেডিংটা দিয়েছি যাতে তাদেরও মাথায় ঢোকে যে বাস্তবটা কোথায়, যে আগ্রাসনটা পশ্চিম থেকে হচ্ছে। আমি তুমি পূব দিকে তাকিয়ে বসে থাকলে, ঠিক আছে, কিচ্ছু আটকাবে না। আজকের খবরের কাগজ বর্তমান, আমি একদম আজকে তথ্য সমেত দেখাবো, ঠিক আছে। আজকের এটা খবরের কাগজ বর্তমান 5 তারিখ, দেখতে পাচ্ছ। সকলে শেয়ার করো, হাঁ করে তাকিয়ে শুধু দেখো না, বাকি বাঙালিদের জানাও। শহর জুড়ে হানা, ঠিক আছে, কনস্টেবল পদে পরীক্ষা, শহর জুড়ে হানা, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার্থী ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষা দেওয়ার অভিযোগে, ঠিক আছে, গ্রেপ্তার হলো মোট 20 জন। এদের সিংহভাগই বিহারের বাসিন্দা বলে জানা গেছে। আচ্ছা, কল্পনা করতে পারবে, বিহার পুলিশেরও তো নিশ্চয়ই রিক্রুটমেন্ট হয়। বিহার পুলিশের রিক্রুটমেন্টে অনেকগুলো বাঙালি গিয়ে সেখানে বসে গেছে, ভুয়ো পরীক্ষার্থীগিরি করছে, এরকম কখনো কল্পনা করতে পারবে? কেন কল্পনা করা যায় না? আমরা তো অনেক সময় বলি ক্রিমিনাল তো ক্রিমিনালের আবার এইসব হয় নাকি? তাহলে তো দুটা বাঙালি ক্রিমিনাল পাওয়া যেত, এত শত শত না হোক, ঠিক আছে। কদিন আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গ কোটার যে বিএসএফ সিআরপিএফ, সেই পরীক্ষায় জাল ডোমিসাইল দিয়ে হাজার এরকম ইউপি বিহার ঝাড়খণ্ডের ক্রিমিনাল ঢুকেছে, হাজার। আমরা রাস্তায় করে ঢুকেছি। আর যারা যদি মনে করো এই ছেলেগুলো না, এই দেখো, অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহিলারাও। এখনো বলবে বাংলা পক্ষ দরকার নেই, এখনো বলবে বাংলা পক্ষ নাকি সবার মধ্যে বিষ ছড়াচ্ছে। আমার তো ক্রিমিনালের এগেনস্টে বললেও বিষ ছড়ানো, তাহলে আমরা কোথায় বাস করছি যে ক্রিমিনালদের বিরুদ্ধে বলা যাবে না? যারা কোনো জেনারেল বিহার ইউপি, তাদের এগেনস্টে আমাদের কোনো বিষয় নেই, কিন্তু বিহার ইউপি থেকে যদি ক্রিমিনালগিরি করে সেটাও বলা যাবে না। এই দেখো তো, তাহলে যে বর্তমান বিষ ছড়াচ্ছে, একটু পরে আনন্দবাজার দেখাবো, বিষ ছড়াচ্ছে, সব বিষ ছড়াচ্ছে, তাহলে কি বলা যাবে না বিহার থেকে এসছে? কি বলা হবে? একটি জায়গা থেকে এসছে, সেই জায়গার নাম, তাহলে কি বলা হবে সেই জায়গার নাম? চায়না, বাংলাদেশ, ফিলিপিন্স, পেরু, আর্জেন্টিনা, ব্রাজিল, কি বলা হবে ওটা জায়গাটার নাম? অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহিলারাও। এদের সিংহভাগ বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এরা চক্র গড়ে, মানে অর্গানাইজ ক্রিমিনাল, এরা চক্র গড়ে অন্যের হয়ে পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরিতে বসতেন, আবার মানে সম্মান দেওয়া হয়েছে এখানে, বসতেন। রবিবার পুলিশ কনস্টেবল পরীক্ষায় লিখিত পরীক্ষা ছিল। ভুয়ো পরীক্ষাতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা। শুধু অ্যাডমিটে থাকা ছবিই নয়, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলে তবেই মিলছিল পরীক্ষা ঠোকার ছাড়পত্র। নিউ মার্কেট থানা এলাকায় একটি স্কুলে মালদার মহিলা পরীক্ষার্থীদের হয়ে, মালদা এখন ওরা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি, মালদায় হিন্দি সেল, হিন্দিভাষী সমাজ, এই সব দল বানিয়েছে, মানে সংখ্যা বাড়ছে, তাই নেটওয়ার্ক বানিয়ে নিয়েছে। পরীক্ষিতে আসেন 2 তরুণী। অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও মুখের মিল পাওয়া গেলেও অ্যাডমিটে কিন্তু মুখের মিল পাওয়া যাচ্ছে, লক্ষ্য করো। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে আটকে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় স্বীকার করে নেন ঝাড়খণ্ডের কোডারমা থেকে তাদের ভাড়া করে আনা হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। 2 জনকে গ্রেপ্তার করা হয়। তারপরে দেখো, একই অভিযোগে ভবানীপুর ও গড়িয়াহাট মিলিয়ে মোট 2 জন ও বালিগঞ্জে 6 জন ধরা পড়ে, মানে বিরাট চক্র। যারা দেখছো এখন এত রাত্রে 75 জন, তারা শেয়ার করো, শুধু দেখো না, শেয়ার করো। তাদের ফিঙ্গারপ্রিন্টও মেলেনি। এবার দেখো,
ব্যারাকপুর ও টিটাগড় থানা এলাকায় মিলিয়ে নামগুলো চেনা হচ্ছে। ব্যারাকপুর ও টিটাগড়, মানে আমাদের এখানে যত সৎ মানুষ আছে না বহিরাগতরা, তার সব সৎ মানুষগুলো এখানে বাস করে। ব্যারাকপুর আর টিটাগড় এলাকায় সব মিলিয়ে আরো 10 জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়ে। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে তাদের মুখ মিলছিল না। কেন, দাঁতে গুটকা লেগেছিল বলে মিলছিল না, নাকি অন্য কোনো কারণ? ঠিক আছে, ভেবে দেখুন। দেখো দেখো, ধৃতদের জেরা করে জানা যায় তদন্তকারীরা, যাদের মধ্যে কয়েকজন বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা, বিহারের অভিযুক্তরা জেরা করে অফিসাররা কয়টা জিনিস জানার পেয়েছে। ঠিক আছে, দেখো। এবং বাকি হচ্ছে নদিয়া এবং বর্ধমান, মানে বুঝতে পেরেছো তো, এখানেও ঢুকে গেছে ওরা। ফুল বহিরাগত চক্র। বিহারের অভিযোগ কয়েকটি বিষয় জানতে পেরেছেন। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে চেষ্টা করেন, তথ্য বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরে করেন এজেন্টরা। তারপরে সংশ্লিষ্ট ফোন করতেন, আপনাকে পরীক্ষায় বসতে হবে না, আমরাই পরীক্ষা দিয়ে দেবো। এই প্রস্তাবে কেউ রাজি হলে 30-40 হাজার টাকা আদায় করা হতো। এরকম প্রার্থীর সঙ্গে মিল আছে এমন প্রার্থী জোগাড় করে পরীক্ষায় বসানো হতো। এজেন্টরা আসলে পরীক্ষা বলা হতো, ফর্ম ফিল আপ, এই তারপরে প্রার্থীর বয়স অনুযায়ী, মানে পুরো কি সিস্টেম, কি সিস্টেম বুঝতে পারছি। এর থেকে আইএস আইপিএস অনেকে বলে না হেভি পড়াশোনা করে, বুঝতে পেরেছো। ইন্ডাস্ট্রি দেখো একদম জালি, মানে কি বলবো, 2 নম্বরই ক্রিমিনালদের একদম সিস্টেম। যারা পরীক্ষা, তাদের সকলেই সরকারি পরীক্ষায় তো অভ্যস্ত হয়ে গিয়েছে। যারা পরীক্ষায় বসতেন সকলেই সরকারি চাকরি পরীক্ষায় দিয়ে তো অভ্যস্ত, বুঝতে পারছি। এটা একটা প্রফেশন, এটা একটা প্রফেশন। ঠিক আছে, মানে এরা কি, তাদের সহজে করে ভুয়া পরীক্ষায় তাদের সিংহভাগই পাশ করতেন বলে জানা গেছে। একই সঙ্গে চক্রে সরকারি পাঠরত তাদের সরকারি প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রদের নিয়ে পরীক্ষা ঝালাই নেওয়ার জন্য সদস্যদের খুঁজছে পুলিশ। এই হচ্ছে ঘটনা। ওকে, এবার দেখো 5ই ডিসেম্বর মহিলা কনস্টেবল এতে ধরা পড়েছে। কে? রুবি কুমারী, পুনম কুমারী। এই দুজন বাংলাদেশি না? কিরম মনে হচ্ছে, বাংলাদেশি টাইপের নাম না? একটু দেখো তো নামগুলো বাংলাদেশি টাইপের লাগছে কিনা। রবি কুমারী, পুনম কুমারী, রুবি কুমারী, পুনম কুমারী, কিরম বাংলাদেশি টাইপের লাগছে নামটা। দেখো, আরো দেখো, বিহার ঝাড়খণ্ডে এটা হচ্ছে অন্য কাগজে। বিহার ঝাড়খণ্ডের 9 ভুয়া পরীক্ষার্থী পুলিশের জালে। কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় মিলল না বায়োমেট্রিক। ধন্যবাদ কলকাতা পুলিশকে। কিন্তু যতগুলো ধরা পড়ে মাথায় রাখবে তার 100 গুণ বেরিয়ে যায়, একদম 100%। বছর বছর ধরে এইভাবে বাংলার সমস্ত ব্যবস্থাকে একদম ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে এরা কি বানিয়ে ফেলেছে, এরা বাংলাটাকে কি পেয়েছে। এরা বাঙালিরা এক নয়, একটাই কারণ, বাঙালিরা এক নয়। এটা যদি আসামে হতো এবং ওটা অসমিয়াদের হাতে পড়তো, এটা যদি মহারাষ্ট্র হতো এবং ওটা মারাঠিদের হাতে পড়তো, এটা যদি তামিলনাড়ু হতো এবং তামিলদের হাতে পড়তো, তাহলে কি হতো শুধু একটু ভেবে দেখো। ঠিক আছে, শওকত আলম, রাজেশ রজক, ঠিক আছে, এটা সব হচ্ছে সব বড় বড় এদের পান্ডা। কলকাতা পুলিশে করেছে ঝাড়খণ্ড বিহার থেকে ভুয়ো পরীক্ষার, তাহলে নকল অ্যাডমিট কার্ডের ছবিও মিলে যায়, বাদশাদিনী বায়োমেট্রিক। ঠিক আছে বাবু। জিতেশ কুমার সিং, দেবেশ কুমার, বিহারের বিভিন্ন জেলার বাসিন্দা, দেখতে পাচ্ছ এখানে, বিহারের বিভিন্ন জেলার বাসিন্দা। বালিগঞ্জের কলেজ থেকে, কোডারমা থেকে। পুনম, রুবি, জিতেশ কুমার সিং, দেবেশ কুমার, বিরাট কুমার, আশুতোষ কুমার, পিন্টু কুমার, বিনোদ কুমার। বুঝতে পারছো, সততার পরাকাষ্ঠা। না না না, ওদের সৎ হয় কি কর্মঠ হয়, এই হয় তাই হয়। এই দেখো, এই যে এটা যে খবরটা আমি পড়ছিলাম, এটা হচ্ছে তার কাটিং, আর এটা হচ্ছে তার আসল কাগজে সেই কাটিংটারই এই। বুঝতে পারছো? এবার ভেবে দেখো, এরা ভুয়ো ডোমিসাইল ফোমিসাইল ইত্যাদি বানিয়ে গেছে। এরা ভুয়ো ডোমিসাইল বানিয়েছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট বানিয়েছে, ভুয়ো পরীক্ষার্থী, ক্রিমিনাল চক্র। এরা ক্রিমিনাল, এরা সব ক্রিমিনাল, এরা সব ক্রিমিনাল, এরা সব ক্রিমিনাল, এরা সব ক্রিমিনাল। কতবার বলবো এরা সব ক্রিমিনাল? এরা ক্রিমিনাল না? এরা ক্রিমিনাল না? দেখি তো কেউ এসে বলে না না না, আপনি ক্রিমিনালদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন। ক্রিমিনালদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছি, হ্যাঁ ক্রিমিনালদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছি। তা ক্রিমিনাল কি ফুল দেবো, সেন্ট দেবো গায়ে, ফুল দেবো, মিষ্টি দেবো? ভাবুন,
এবং সকলে শেয়ার করুন। এখন এত রাত্রে 125 জন মতো দেখছেন, আরো 125 জন যাতে দেখতে পায়, তার জন্য সকলে যারা দেখছো এই মুহূর্তে, ঠিক আছে, শেয়ার করো। কি সব বাংলাদেশি দেখলে? পবন কুমার, বিরাট কুমার, আশুতোষ কুমার, কি রুবি কুমারী, হ্যাঁ, কোডারমা জেলা, বিহার, দারভাঙা, কি দেখলে? কি সব সব বাংলাদেশের জেলা, বাংলাদেশের নাম, কি দেখলে? এবার একটু বাস্তবে এসো, এবার একটু বাস্তবে এসো। লজ্জার কথা কি জানো? যারা প্রথমবার এই লাইভটা দেখছো, তাদের সঙ্গে যারা এই লাইভ, যারা আগে থেকে বাংলা পক্ষ ফলো করো, তাহলে কিন্তু তাদের কাছে এগুলো খুব অচেনা মনে হবে না। লজ্জার কথা, দুঃখের কথা, বাংলা পক্ষ যবে থেকে শুরু হয়েছে প্রতি বছর এই জিনিসটা এক্সপোজ করছে। এই ক্রিমিনালগুলো প্রতি বছর সাহস পায় কি করে? আমরা জানতে চাই এদের এই যে গ্রেপ্তার করা হলো, এরপরে কি হয়? এদের কি হয়? এটা টিকিট কেটে দেওয়া হয়? বাংলা পক্ষ চায় পুলিশেদের এই অবস্থা করুক যাতে ট্রেন অবধি পৌঁছানোর মতো লেঞ্চে লেঞ্চে যেতে হয়, মহিলাদের বাদ দিয়ে। সেই অবস্থা করুক, একদম খবর পৌঁছে যায় যে बंगाल का पुलिस ना बदल गया। হ্যাঁ, বহু ধন্যবাদ। এবার কিন্তু কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই যে বায়োমেট্রিক এগুলো করে যে ধরতে পেরেছে, কিন্তু বছর 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 কি অবস্থা হয় তার কিছু পিকচার আপনাদের দেখাবো, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন এবং কষ্ট লাগবে যে এটা প্রথমবার তো না। বুঝতে পেরেছেন? প্রথমবার তো না। এই দেখুন, আমার লজ্জা লাগছে, আমার আগের বারের লাইভটা আপনাদের দেখাবো। একই ঘটনা, অন্য বছর 23শে মে 2022, সেটা 2023। ওকে, আমি লাইভটা একটু শোনাবো, পুরোটা তো শোনানো যাবে না একই লাইভে। সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায়, বিহার থেকে অসংখ্য ক্রিমিনাল বাংলার পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লো। কি অদ্ভুত হেডলাইন না? বিহার থেকে অসংখ্য ভুয়ো পরীক্ষার্থী মানে ক্রিমিনাল, তারা বিহার থেকেই, সেই একটি রাজ্য এবং বাংলা জুড়ে একদম উত্তর থেকে দক্ষিণ, কি বলে না, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, সেই বিহার থেকে ক্রিমিনালরা একদম উত্তর থেকে দক্ষিণ, শিলিগুড়ি থেকে সোদপুর ঢুকে বাংলার পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল। এবার আমি ভিডিও দেখাই কিছু। এসআই পরীক্ষা বাংলায় দেওয়া যায়, উল্টোটা কেন? আমি আপনাদের এবং যে কথাটা এখন বলছি সেটাও মাথায় রাখবেন। এখনো এই পশ্চিমবঙ্গ পুলিশে, কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর পরীক্ষা, এসআই পরীক্ষা, এটা এখনো হিন্দি উর্দুতে দেওয়া যায়। লজ্জার কথা। কাদের জন্য? কাদের জন্য? কাদের তেলাতে? খুব স্পষ্ট প্রশ্ন, উত্তর চাই, উত্তর চাই। ধন্যবাদ জানিয়েছি আমরা যখন WBCS WBPS এ বাংলা বাধ্যতামূলক করেছেন। ধন্যবাদ জানিয়েছি যখন আমাদের লড়াইয়ের চাপে WBCSটাও তাই এবং পুলিশ কনস্টেবলে বাংলা বাধ্যতামূলক করানো হয়েছে। কিন্তু জানেন কি হচ্ছে? কি হচ্ছে জানেন? এসআইতে ঢুকছে এবং নেপালি যেহেতু কোশ্চেন পেপার আছে, কোশ্চেন পেপার পড়তে পারছে, কারণ নাগরি অক্ষর। দেখাচ্ছি এগুলোর খবর দেখুন, ঠিক আছে? বাংলা পক্ষ কোনো ঢপ মানে না, জানেন তো? দেখাচ্ছি। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, গভীর রাতে সোদপুরে একটি রেস্ট হাউস থেকে পদ্মহ থানার পুলিশ গ্রেপ্তার করল 37 জন কনস্টেবল পরীক্ষার্থীকে। 37 জন সেই বছর। 7 ঘন্টা আগের নিউজ। তখন সেই রেস্ট হাউস থেকে তারা বিশ্রাম নিচ্ছিল। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। ঘটনা রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা দে। রাজা, তো তোমার কাছে কি খবর রয়েছে এই বিষয়ে? রাজ্য কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায়। কিন্তু গত বিহার কিন্তু ডিস্ট্রিক্টে বিহার সবে তো এই শব্দটি কেন এই শব্দটি? এবং বিভিন্ন রাজ্য থেকে কিন্তু পরীক্ষার্থীরা সোদপুর কাজকল সংলগ্ন একটি হোটেলে তারা এসে ওঠে এবং তারা দেখিয়ে বুকিং করে। 55টা বার করেছে। আরো দেখাচ্ছি নিউজ, এটা শিলিগুড়ি।
দেখো বাঙালি, দেখো just দেখো, এর মাইনে তুমি যোগাও। পয়সা भी कुछ दिए थे পুলিশের চাকরির জন্য। পয়সা भी कुछ দেখো না, চেহারাটা দেখো, মালটাকে দেখো, বাঙালি মালটাকে দেখো, দেখো সবাই শেয়ার করো ভিডিওটা। ক্রিমিনালটাকে দেখো, দেখো ক্রিমিনালটাকে দেখো না। ক্রিমিনালটা যে ঢুকে যেত এক পুরুষের মধ্যে, হয়তো এমএলএ হয়ে কাউন্সিলর হয়ে যেত, দু পুরুষে এমএলএ, তিন পুরুষে এমপিও হয়ে যেত, শাসক দল বিরোধী দল দুই দলই থাকতো। এই দেখো, দেখো না, দেখো দেখো দেখো। ভুয়ো পরীক্ষার্থী সাজিয়ে এনেছিল, পরীক্ষা দিতে গিয়ে শেষে কেন্দ্রে ধরা পড়ে গেল 11 জন কনস্টেবল পদের আরে মুখ ঢাকছিস কেন? যে কোনো আসানসোলে হোক, হাওড়ায় হোক, এনজেপিতে হোক, চোর ডাকাতের যে লিস্ট আছে তোদেরই তো মুখ থাকে, মুখ ঢাকার কি আছে? পরীক্ষা দিতে আসা ওই 11 জন ভুয়ো পরীক্ষার্থীকে প্রথমে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের দুটি থানা এলাকায় এই কাণ্ড ঘটে। ধৃতদের বাড়ি বিহারে। এবার যাদের হয়ে পরীক্ষা দিতে এসেছিল তাদের সম্পর্কে খোঁজ শুরু করেছে পুলিশ। ধৃতদের বাড়ি বিহার, প্রফেশনাল। নিজেকে প্রশ্ন করো, এগুলো বড় ভাবতেই না। সোদপুরের একটি হোটেল থেকে 37 জন ভুয়ো রাজ্য কনস্টেবল পরীক্ষার্থীকে গ্রেফতার করলো খড়দা থানার পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। এই পরীক্ষার্থীদের দলে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেই ঘটনার তদন্ত শুরু করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সোদপুরের একটি হোটেল থেকে 37 জন ভুয়ো রাজ্য কনস্টেবল পরীক্ষার্থীকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনার গোয়েন্দা টিম গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সোদপুরের একটি হোটেলে তল্লাশি চালায়। তারপরে 37 জন ভুয়ো রাজ্য কনস্টেবল পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। তাদের প্রথম থেকে ভুয়ো ভুয়ো শুধু বলছিস কেন? বল বিহার থেকে ভুয়ো, আর ভুয়ো পরীক্ষা মারতে মানে ক্রিমিনাল। এটা হচ্ছে 2022, গত বছর। তার আগের বছর 2021, ঠিক আছে? এবার দেখো, এটা 2023 দেখালাম, 2022 দেখালাম, 2021 দেখালাম, যদি বাঙালির সম্বিত একটু পেরে। ঠিক আছে, দেখো এটা সেপ্টেম্বর 2021। ওকে, এক গল্প, এক গল্প। গত রবিবার বাংলা জুড়ে অসংখ্য ছেলে মেয়ে, অসংখ্য বাঙালি ছেলে মেয়ে, বাংলার ছেলে মেয়ে, তারা পরীক্ষা দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা তারা দিল। তারা বাড়ি থেকে কত স্বপ্ন নিয়ে বেরিয়েছে, তারা নানা জায়গায় পরীক্ষা দেবার দেখাচ্ছি। বাংলার পুলিশ বোধহয় বোঝেনি যে চিটিং এর ডিভাইস বা জালি করার সাধন হিসেবে এরা মানুষই হাজির করবে নতুন, এরা মানুষই নতুন হাজির করবে। এবার দেখাতে শুরু করি ভয়ঙ্কর সব খবর। এই দেখতে পাচ্ছ এতজন, এই রোববারের ছবি, এটা এতজন অপেক্ষা করছে, এতজন দেখছো তো, এতজনের মধ্যে এতগুলো স্বপ্ন রয়েছে, এতজনের মধ্যে এতগুলো স্বপ্ন রয়েছে যে আমি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল হব বা লেডি কনস্টেবল হব, পরে এসআই পরীক্ষা হবে, সেই স্বপ্ন অনেকের আছে স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ধ্বংস করতে বিহার থেকে এসছে কারা দেখাচ্ছে। বাংলা পক্ষ এই নিয়ে অলরেডি লড়াই শুরু করে দিয়েছে। দেখো, পরীক্ষার্থীদের সব লড়াই আমরা করেছি। সুবিধা প্রদানের দাবিতে নবান্নে আমরা আজকেই চিঠি পাঠিয়েছি এবং খুব স্পষ্ট যে কোথায় কোথায় ঘটনাগুলো। রাজ্য সরকারের পুলিশ ও মহিলা কলেজের চাকরি প্রিলিমিনারি পরীক্ষায় 24 জন ভুয়ো পরীক্ষার্থী, ঠিক আছে, কল্যাণী, চাকদা, রানাঘাট, হরিণঘাটা সহ বেশ কিছু জেলা থেকে। এবার লক্ষ্য করলে একদম খবরে সব খবর টবর, এই যে গঙ্গার দুপার, এই যে টিটাগড়, ব্যারাকপুর, এবার এইটা করে ওরা নদিয়ার মধ্যে ঢুকছে, বুঝতে পারলে? এবার এবছরে দেখো নদিয়ার থেকে ধরেছে, সে বছর নদিয়া, এক ধরনের প্যাটার্ন চেন সিস্টেম তৈরি হয়ে গেছে। সব দেখাবো।
ভুয়োদের গ্রেপ্তার করেছে, যাদের পেয়েছে তাদের গ্রেপ্তার করেছে, যাদের ধরতে পেরেছে তাদের গ্রেপ্তার করেছে, যাদের ধরতে পেরেছে তাদের গ্রেপ্তার করেছে। পরীক্ষা দিয়েছে হাজার হাজার লাখ লাখ জন, কজনকে গার্ড করবে? তাহলে অন্য রাজ্য কিভাবে গার্ড করে, অন্য রাজ্য কিভাবে এনশিওর করে যে তাদের অন্য রাজ্যের ছেলে মেয়ে চান্স পাবে না? সব আসছে, সব আসছে। এই দেখো দেশ ও রাজ্যের খবর দেখতে পাচ্ছ এইখানে। এটা একটু বেটার একটা ভার্সন আমার কাছে আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ খবরে বেরিয়েছে আজকে, মজার না? ভুয়ো চাকরি পরীক্ষার জন্য রাজ্যে তার 32। এইখানটা এবার মন দাও, কি দেখতে পাচ্ছ? ধৃতদের অধিকাংশই বিহারের বাসিন্দা হওয়ায়, দেখো জেলাগুলো দেখো, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমানের আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, আর আমরা কি জানালাম চাকদা, রানাঘাট, হরিণঘাটা, একটু পরে দেখাবো ভাটপাড়া, মানে বাংলা জুড়ে একদম করেছে। মানে এটা নেটওয়ার্ক, এরা একটা মানে কি বলবো, এটা তো একটা মানে ক্রিমিনাল ঢুকেছিল এবং 32টা ক্রিমিনাল ধরা পড়েছে। ক্রিমিনাল ঢুকেছিল হয়তো শত শত, ক্রিমিনাল ঢুকেছিল হয়তো শত শত। পরিষ্কার লিখছে ধৃতরা অধিকাংশই বিহারের বাসিন্দা হওয়ায় পুরো পরীক্ষার্থীর পিছনে ভিন রাজ্যের বড় কোনো গ্যাং কাজ করছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। এটা পুলিশ হতে চায়, যারা অপরাধী গ্যাং তারা পুলিশ হতে চায়। এই যে খবরটা দেখলে একটু খবরটা উল্টে পাবো তো, বিহারেও তো পুলিশ কনস্টেবল নেয়, সেখানকার কোনো খবরের কাগজে, সেখানকার কোনো খবরের কাগজে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা হওয়ার পরের দিন কোনো হিন্দি কাগজে এরকম কোন খবর বেরোয় যে গ্রেফতার হুয়া अधिकांश बांग्ला का बासिंदा? बिहार पुलिस भाबता है कि बांग्ला का কোনো বৃহৎ গ্যাং এর পেছনে কাজ করতে হয়? পাবে? সকলেরই তো চাকরি চাই, নাকি বাংলায় বহিরাগত ক্রিমিনালরা বাঙালি ছেলেমেয়েরা জানতেই পারে না, সে মন দিয়ে পড়াশোনা করেছে। একটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো হিন্দিতে ছিল না নেপালিতে ছিল, উত্তর হচ্ছে নেপালিতে ছিল, এবং সেটা একটা মজার বিষয়, সেটা নিয়েও বলবো। তার সঙ্গেও একটা বিষয় রয়েছে যেটা আমি বললাম একটু আগে। যাই হোক, এইটা দেখুন, নদিয়ায় গ্রেপ্তার বিহারের 2 ভুয়ো চাকরি প্রার্থী, দুজনেরই বাড়ি বিহারে। পীযুষ কুমার, অভিজিৎ কুমার, বিনপুর থানার ভুয়ো পরীক্ষার্থী, তাদের সঙ্গে একদম বুঝতে পারলে কোথাও হয়? কখনো শুনেছ? এই তো বাংলার পাশে তো এতগুলো রাজ্য রয়েছে, আসাম, উড়িষ্যা, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, সেখানে এরকম বাংলার পরীক্ষার্থীরা বাঙালি ছেলেমেয়েরা ধরা পড়ে এরকম একটা কারণ একটা দেখিয়ে দাও আমাকে, একটা দেখিয়ে দাও আমাকে যে পুলিশ পরীক্ষার দিন বা যে কোনো সেখানকার রাজ্য সরকারি পরীক্ষার পরে বাংলার এত ছেলে মেয়ে সেখানে ধরা পড়ছে। আমি এই লাইভ একদম ডিলিট করে নেব, কান মুলে নেব যে ভাই আমার এটা বলা ঠিক হয়নি। চ্যালেঞ্জ দিচ্ছি। এইবার একটা মজার বিষয় যেটা আগেও দেখিয়েছি এখনো দেখালাম, যে পরীক্ষার্থী কিন্তু ইংরেজি বাংলা বলতে লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে? ওকে, এইবার দেখো বাংলায় যে পুলিশ কনস্টেবলের পরীক্ষা, যেখানে এবার একটা জিনিস ঠিক করে বলে দিই, হিন্দিতে কিন্তু প্রশ্নপত্র হয় না, উর্দুতেও প্রশ্নপত্র হয় না, এবং তার নেপথ্যেও বাংলা পক্ষ হিন্দি উর্দু প্রশ্নপত্র করার প্রচন্ড চাপ এসছিল। প্রেস ক্লাবে একদম কয়েকটা সংগঠন তারা প্রেস কনফারেন্স করে দাবি করছে, সেগুলো বাংলায় বসা সংগঠন, এই মির্জাফর এই ডিভিশন গুলোকে চিনে নেবে, বাংলা পক্ষ সব এক্সপোজ করে। মানে কতটা সাহস, তারা প্রেস ক্লাবে বসে বলছে বাংলার পুলিশ সব পরীক্ষায়, পুলিশ কনস্টেবল পরীক্ষায় হিন্দি উর্দুতে পরীক্ষা হতে হবে। হ্যাঁ, তোরা যেখান থেকে এসেছিস তোদের বিহারে বাংলায় পরীক্ষা হয়, পুলিশ কনস্টেবলে ইউপিতে হয়, ঝাড়খণ্ডে হয়, এখানে সাপের 5 পা দেখেছো না?
সাপের 5 পা দেখেছে। এই দেখো, হিন্দিতে কিন্তু প্রশ্নপত্র হয় না, উর্দুতে প্রশ্নপত্র হয় না। যেটা অনেকে হিন্দি বলে ভুল করছে, ওটা হচ্ছে নেপালি, ওটা হচ্ছে নেপালি দার্জিলিং এবং কালিম্পং এর পরীক্ষার্থীদের জন্য। এবার কথাটা হচ্ছে যে প্রশ্নপত্রই তাদের ভাষায় নয়, এবং প্রশ্নপত্রের পরেও যদি পাস করে বেরোয় কোন রকমে যে একই রকম হরফ, তাই থেকে আন্দাজ করে পড়ে বেরিয়ে গেল, তবুও কি করে বেরোচ্ছে, কোন চক্র আছে কিনা আমরা জানি না, আশা করি নেই, কিন্তু বেরোচ্ছে, তার প্রমাণও দেখাবো। তারপরে এই যে বাংলা লিখতে পড়তে বলতে জানার যে পরীক্ষা, সেটা কি করে হচ্ছে, সেটা কি করে হচ্ছে? এরা এত জোরে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে কেন, কি জন্য? শুধু এত জোরে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে না, লক্ষ্য করে দেখো, এরা কি করে বাংলার পুলিশ কনস্টেবল পরীক্ষা কি করে ক্র্যাক করবে, তার হিন্দিতে ভিডিও বানাচ্ছে। অদ্ভুত ব্যাপার, হিন্দিতে ভিডিও বানাচ্ছে কার জন্য? যে হিন্দি বোঝে তার জন্য, হিন্দিতে যে সবচেয়ে সরবরাহ। অথচ এমন একখানা পরীক্ষার জন্য বানাচ্ছে যেটা হিন্দিতে হয় না, যেখানে বাংলা লিখতে পড়তে বলতে জানান প্রাকি পরীক্ষা হয়, প্রশ্নপত্র হিন্দিতে হয় না। আমি দেখলাম এটা সার্চ করে, কত ভিডিও আছে হিন্দিতে অ্যাডভার্টাইজমেন্ট। এদের গেমটা কি ভালো করে বোঝার চেষ্টা করে। এবার আমি এই একখানা, এর প্রথম যেটা সার্চে এসছে না, এটা নিয়ে একটু শোনাতে চাই হিন্দিতে। दोस्तों जैसा कि आप जानते हैं, বন্ধুরা যেরকম আপনারা জানেন, पुलिस के कांस्टेबल पद की प्री एग्जाम यानी कि प्रारंभिक परीक्षा की तारीख घोषित की जा चुकी है। পশ্চিমবঙ্গ পুলিশের যে প্রিলিমিনারি পরীক্ষা কনস্টেবলের জন্য তার তারিখ ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। तो वीडियो में आगे बढ़ने से पहले एक जरूरी बात आपको बता दें कि वेस्ट बंगाल पुलिस के बारे में कुछ भी जानकारी करने के लिए आप अगर यूट्यूब पे सर्च তো নিজেদের ইউটিউবে এটাকে সাবস্ক্রাইব করতে বলছে। बांग्ला में ही बताने वाले मिलेंगे। এইবার দেখো, এইখানে খুব মজার একটা কথা বলছে, খুব মজার কথা বলছে। आपको 99% बांग्ला में ही এই যে যত আপনি কেন এটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষায় যত যে গাইড আছে যেগুলো, সেগুলো 99% বাংলাতে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ রে, 99% বাংলাতেই। এবার এর অ্যাপিলটা কি, যে আমার এই চ্যানেলটা স্পেশাল কেন? इससे हमारे हिंदी भाषा वाले लोग पूरी तरह से संतुष्ट नहीं हो। जिससे हमारे हिंदी भाषा वाले दोस्त पूरी तरह से সন্তুষ্ট নেই। বাংলায় পরীক্ষা হচ্ছে, তার গাইড বই, গাইডের ভিডিও বাংলায়, এতে আমাদের হিন্দি ভাষী বন্ধুরা পুরোপুরি সন্তুষ্ট নয়, ভিডিও বানাচ্ছে। এরা হতাশার ছবি দিয়েছে আমার সাথে। खास करके उनके लिए ये वीडियो बहुत ज्यादा जरूरी होने वाला है। খাস করকে মানে বিশেষ করে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে, তাতে আরটিআই এর উত্তর এসেছিল। দেখো আরটিআই এর নম্বর, আরটিআই উত্তর এসেছিল 2020-তে 67 জন প্রফেশনাল সিলেকশন হয়েছে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। কিভাবে? এই এত বাংলা জ্ঞানী লোক কি করে বিহার, ঝাড়খণ্ড, ইউপিতে তৈরি হয়ে গেল ভাই? বাংলার এত বুৎপত্তি, বাংলার এত জ্ঞান, এরা কারাই 67? এরা কি করে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল হয়ে গেল জানতে আমার খুব মন চাইছে। আমরা কিন্তু একটা একটা করে তথ্য পাশে দিচ্ছি, এবং বাঙালি ছেলে মেয়েরা জুড়তে থাকো মাথায় মাথায়, ঠিক আছে, জুড়তে থাকো। আমরা কিন্তু সব থেকে চুপ ছিলাম না, এই আরটিআইও আমাদের করা, ওই আজকে অভিযোগও আমাদের জানানো। এই দেখো, আজ থেকে বহু বছর আগে, 3 বছর আগে, সেখানে আমরা ইমেল করে যখন এইটা করে তারপরে পথে দেবে, আমরা বলেছিলাম যে আমরা 2018 থেকে লড়ছি এই নিয়ে। বাংলা বাধ্যতামূলক করতে হবে রিটেন। হ্যাঁ, তুমি দার্জিলিং কালিম্পং ছেড়ে দিতে চাও, এখন ফ্যাকরা আছে, ঠিক আছে, কিন্তু বাকি সব জায়গায় তাদের বাংলা পাশ করা বাধ্যতামূলক তোমাকে করতে হবে, এবং সেটা 100 নম্বরের পরীক্ষা করো, 50 নম্বরের পরীক্ষা করো,
তাতে পাশ করা বাধ্যতামূলক করো, এবং এমসিকিউ নয়, মাল্টিপল চয়েস টিক মার্ক মেরে দিয়ে এলাম, হল কালেকশন করে, এসব নয়, রচনা ধর্মী, দেখ কেমন লাগে। এইভাবেই কিন্তু সকলে করে। আমরা আন্দোলন করার পরে, এটা আমি 2019-এর কথা বলছি, আমি বোঝাতে পারছি কি এটা কত বড় সমস্যা, কত বছর বছর ধরে সমস্যা। এবং এখন আমরা আরেকটা ভয়ঙ্কর জিনিস জানতে পারছি, এই যে বললাম না 67, এগুলোর বেসিস কি এখন আমরা খুব ভালো করে বুঝতে পারছি। এগুলোর বেসিস আসলে হচ্ছে মানে ফলস সার্টিফিকেট, ফলস ডোমিসাইল, মানে এটা কিন্তু একটা ভয়ঙ্কর চক্র। আমরা প্রথমে যেটুকু যা বুঝেছিলাম যে শুধু ভুয়ো পরীক্ষার্থী, তা না, এদের সব ভুয়ো, এদের সব ভুয়ো, এরা সব মানে একদম টোটাল ক্রিমিনাল। যে ক্রিমিনালদের তোমরা দেখেছো যে মানে একদম বাঙালিদের যা তা করতে করেছে, ঠিক আছে, এই যে দেখো, এই যে ফলস, এটা এরকম পুলিশ দেখলে এটা হচ্ছে ইয়ে, এটা হচ্ছে এরা বিএসএফ হতে এসেছিল জাল ডোমিসাইল পেপার নিয়ে, ঠিক আছে। बंगाली बोका चौदह देखो सब बिहारी यहाँ पे आ गए हैं सेक्टर 5 आओ दम है तो बंगाली बोका चौदह खांगे छिले ये सब बिहारी है ना भाई तुम बिहार से ठीक बा बहुत अच्छा बिहार से ना हो एकदम चपरा एकदम बिहार से ना बॉस बिहार से ठीक बा सब कोई बिहार से आवासन बंगाली तनिका माई के छोड़ो आवासन तारा बोहिन छोड़ो এই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে সল্টলেক, যেখানে নাকি আমরা হেভি এগিয়ে যাচ্ছি, যেখানে অত্যাধুনিক, এই অত্যাধুনিকদের দেখলে তো, দেখা পড়লো অত্যাধুনিকদের, দেখতে পেলে, চিনতে পারলে, ভাল লাগলো, গর্ববোধ হলো। ভাবো 2018-তে আমরা এই প্রবলেমটা ইয়ে করেছি, তখন আমরা চিরিপাটি করেছি, আমাদের স্ট্রেংথ ছিল না। তারপর থেকে আমরা গ্রাউন্ডে নামছি, তারপর থেকে আমরা তথ্য দিতে শুরু করেছি, কারণ আমাদের নেটওয়ার্ক বাড়ছে। বুঝতে পারছি, এই লড়াইতে তোমাকেও পাশে আসতে হবে। এই ধরো যারা যারা কমেন্ট করছো, একটা কথা ভেবে দেখো তো, শুধু কমেন্ট করে হবে? বাংলা পক্ষ লড়াইয়ে পাশে আসতে ইচ্ছে করে না? ইচ্ছে হতে হবে। ওটা এই প্রবলেমটা তোমার ঘরের দৌড় অব্দি যতদিন না পৌঁছে যায়, তার আগে তোমার ইচ্ছে হতে হবে, কারণ তা না হলে ঘরের দৌড় অব্দি পৌঁছতে গেলে আটকাতে পারবে না, কিছু আটকানো যাবে না। আর বুঝতে পারছি কিছু, আমরা এক ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন। এই সমস্যার কিন্তু সহজ মানে ইয়ে না। এবার আমাদের ছেলেমেয়েরা যখন ওখানে পরীক্ষা দিতে যায়, তখন কি করা হয়? আজ নয়, কবে থেকে? ইনি হচ্ছেন 84 বছর বয়সের বাঙালি পর্বতারোহী বলাই বন্দ্যোপাধ্যায়। ওনার কথা শুনি একটু। নমস্কার, সামনে যাকে দেখছেন উনি একজন 84 বছরের বাঙালি বৃদ্ধ, কিন্তু গর্ভরতা বাঙালি বৃদ্ধর থেকে তিনি হয়তো কিছুটা আলাদা, বলাইচাঁদ বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি একজন পর্বতারোহী। তিনি পাহাড়ে চড়েন, এবং পাহাড়ে যে চড়েন বহুকাল, এবং এই বয়সেও চড়েন। কি ঠিক বললাম জেঠু? হ্যাঁ। আপনি ভাবতে পারছেন 84 বছরের আমাদের একজন বাঙালি দাদু, তিনি এই বয়সেও পর্বতারোহী। এবং তার সঙ্গে আমি আড্ডা দিচ্ছিলাম, এবং তার মুখ থেকে উঠে এলো বাঙালির প্রতি নানা জায়গায় যে বঞ্চনার, যে নানা রকম শিকার হয় বাইরে গিয়ে, তার নানা আখ্যান। তো দাদু, আপনি যে একটা গল্প বলছিলেন যেটা ফিরে এসে চন্দননগরে, এই ঘটনাটা কি একটু বলুন। এটা হচ্ছে আমাদের ক্লাব, ওরা কোনো এক্সপিডিশনে যায়নি, আমাদের ক্লাবের মেম্বার, বেশিরভাগই সব চন্দননগরের ছেলে। ওরা দল বেঁধে ইন্টারভিউ দিতে গিয়েছিল বিহারে। দল বেঁধে কিসের ইন্টারভিউ? তখন সেখানকার পুলিশরা কিসের ইন্টারভিউ? কোন চাকরির ইন্টারভিউ জন্য। সেখানকার এরা রেলের চাকরির জন্য, রেলের চাকরি। সেখানকার পুলিশরা ওদের ধরে একটা ঘরে গিয়ে আটকে রেখে দিয়েছে। আচ্ছা, পুলিশও আটকে রেখেছে? তার মানে বাঙালি ছেলেরা চন্দননগর থেকে বিহারে গেছে চাকরির পরীক্ষা দিতে, রেলের চাকরির পরীক্ষা, সেখানে ওখানকার পুলিশই তাদের আটকে রেখে দিয়েছে। এবং তারপর ওরা ওদের কাগজপত্র সব কেড়ে নেয়, সার্টিফিকেট সব কেড়ে, পুলিশই কেড়ে নেয়। তারপর ওদের বলছে
इधर क्यों आया चाकरी के लिए? তখন ওর হাত ধরে বলছে আমাদের ছেড়ে দাও। তো একজন যে জল চেয়েছে তখন ওদের সামনে প্যান্ট খুলে একটা গ্লাসে পেচ্ছাপ করে ওদের দিয়েছে খাবার জন্য। জল চেয়েছিল বাঙালি ছেলে যে চাকরির অ্যাপ্লিকেশন মানে চাকরি চেষ্টা করতে গেছিল বিহারে, সেখানে বিহার পুলিশ কি করেছে বললেন? ওদের প্যান্ট খুলে একটা গ্লাসে পেচ্ছাপ করে সেইটা খেতে দিচ্ছে, এটা খা। প্যান্ট খুলে বিহারের পুলিশ সে পেচ্ছাপ করে সেটা খেতে দিল বাঙালি ছেলেদের। লোকাল সব বিহারি ছেলেরা নানা রকম খারাপ গালাগালি ইত্যাদি করেছে, তো অনেক পরে ছেড়েছে। ওদের মনে সেই আক্রোশটা ছিল। কিছু বুঝলে? কিন্তু আজকের কথা বলছে না। আমি যেরকম এরকম 2023, 22, 21, 2018 ইত্যাদি দেখালাম, ঠিক আছে? এইবার দেখো ব্যারাকপুরে, এইটা হচ্ছে একটা বিরাট, যেখানে এই পুলিশ রিক্রুটমেন্টের কিছু ফাইনাল পরীক্ষা হয়, সেইখানকার একটা ছবি। কেউ বাংলার নয়, পুলিশ রিক্রুটমেন্ট কিন্তু। বিশেষত আর্মড কনস্টেবলেরই যেটা আছে, সেখানে এদের যদ্দূর মনে হয় আইপিএস যারা বহিরাগত তাদের সঙ্গে একটা সেটিং আছে, ঠিক আছে? আমরা সব খুঁজে বার করছি আস্তে আস্তে। এটা আমাদেরকে এই ছবিটা পাঠানো হয়েছিল, কেউ এখানকার নয়, ঠিক আছে? এবং এদের একটা লুকস আছে, লক্ষ্য করে দেখবে। এই পিঠে ব্যাগ মার্কা, পিঠে আমরাও ব্যাগ দিই, কিন্তু একটা লুকস আছে। এই খবরটা আমাদের এখানে, মানে আমাদের ওখানে লোকাল ছেলে ছিল, তারা পেল। তবে ওখান থেকে কিন্তু শুধু এই ছেলেগুলো আসছে তা না, আরো কিছু আসছে। আসানসোল দুর্গাপুর পুলিশ অ্যাক্টিং অন সোর্স ইনফরমেশন, হীরাপুর পুলিশ স্টেশন রেড অ্যারেস্টেড 2 persons who are resident of মুঙ্গের, বিহার। 3খানা ফিনিশড এবং 10টা সেমি ফিনিশড রাইফেল, পিস্তল এবং ম্যাগাজিন। এই দেখো। আচ্ছা, এইটা নিয়ে কখনো দেখেছো ঘন্টাখানেক চোখে চোখ রেখে যে বিহার থেকে আর্মস ঢুকছে? না না না, বিজেপির সুবিধা হয়ে যাবে। বিহার থেকে আবার আর্মস ঢোকে নাকি? বাঙালি তো যত নষ্টের গোড়া, বাঙালি তো যত খারাপ, বাঙালি তো হিংস্র, তাই না? এগুলো বলতে আছে। শুধু দেখতে থাকো, ভাবতে থাকো। এই প্রতিটি তথ্য বাংলা পক্ষ যা দিনের পর দিন দেখায়, একটু মাথার ভেতর না একসাথে জুড়তেও থাকো যে কি হচ্ছে, কেন হচ্ছে। আর কোথাও মানে বাঙালি গিয়ে তো এটা করে না, তাহলে বাঙালির ওপর এমন তো নয় যে তামিলরা আসছে। দেখেছো তামিলনাড়ু থেকে এরকম আসছে, আচ্ছা দেখেছো কর্ণাটক থেকে এরকম করতে আসছে, আচ্ছা দেখেছো অন্ধ্রপ্রদেশ থেকে এরকম করতে আসছে, আচ্ছা দেখেছো তেলেঙ্গানা থেকে এরকম করতে আসছে। আমি জিজ্ঞেস করছি, দেখেছো? কেন দেখোনি? কেন দেখোনি? একটু ভাবো তো, কেন দেখতে পাওয়া যায়নি তাদের? আচ্ছা মহারাষ্ট্র থেকে আসছে, আচ্ছা আসাম তো যথেষ্ট গরিব রাজ্য, আসাম থেকে কেন আসছে না? আসাম যথেষ্ট গরিব রাজ্য, যে বিরাট একটা বড় লোকের রাজ্য এরকম নয়, সেখান থেকে আসছে না কেন? একটু ভাবনা চিন্তা করতে হয় না? এর কারণটা যার জানা আছে একটু বলবে। যারা যারা মাঝে মাঝে বলে, খুব খুব প্রেম জেগে জেগে ওঠে, আমি তাদের জিজ্ঞেস করছি, একটু বলতে পারবে আসাম থেকে কেন আসছে না? বিশেষ কি সমস্যাটা কি? হোয়াট ইজ দি প্রবলেম? এটা বেসিক কোশ্চেন করছি তো, তাই না? কি সমস্যা? কার সমস্যা? কেন এই সমস্যা? আর কতদিন আমরা সহ্য করব? আর কতদিন? কেন সহ্য করব? আমরা কি পাপ করেছি? আমরা বাংলার বাঙালিরা কি পাপ করেছি? একটু বলে দেবেন কেউ? একটু সাহায্য করুন আমাকে। আর যদি এর উত্তর না পান, বাংলা পক্ষ তরফ এর যদি উত্তর না পান, তাহলে বাংলা পক্ষে যোগ দিন। কারণ আমরা মনে করি না আমরা কোনো বাঙালি হিসেবে জন্মে পাপ করেছি। এটা আমাদের মাতৃভূমি, এখানকার সবকিছু আমাদের, এবং বহিরাগত ক্রিমিনাল ঠেকানোর দায়িত্বও আমাদের, আইন এবং সংবিধান মেনে, পুলিশ প্রশাসনকে সাহায্য করে। কিন্তু দিনের শেষে পুলিশের চোখ তো সব জায়গা হতে পারে না। এই সোর্সের কথা বলছে, প্রতিটি বাঙালি পুলিশের সোর্স হয়ে উঠুন।
প্রতিটি বাঙালি পুলিশের সোর্স হয়ে উঠুন। স্পষ্ট কথা। টাকা নিতে হবে না, নিজের মাটিটাকে বাঁচান, নিজের মাটিটাকে বাঁচান। আজকেও এই 2023-এও তার মানে এরা একদম কোনো মানে ডেসপারেট। আসলে এটাই এদের রুটি রুজি, এটাই এদের রুটি রুজি, সেই কারণে ডেসপারেট। বাংলা পক্ষ যখন বহিরাগত দালাল চক্রদের ধরে দিয়েছে, ঠিক আছে, তখন বাংলা পক্ষের উপর একাধিকবার আক্রমণ করার চেষ্টা করছে। কি ওপেন ভেবেন দেখুন। তার মধ্যে একটা হচ্ছে এসডিও কম্পাউন্ডে শ্রীরামপুরে। আপনি ভাবতে পারেন, আপনার সাহস আছে? আপনার সে সাহস আছে? কি সাহস আছে? এই তৃণমূল বিজেপি সিপিএম করার সাহস আছে, হিন্দু মুসলমান করার সাহস আছে, বাংলাদেশি কাংলু এই সব অনলাইনে এগুলো করার সাহস আছে। আর যে ঘটনাটা বাস্তব, যারা পরীক্ষা দেয়, আমরা পুলিশের সাহায্য পাচ্ছি পুলিশের ভেতর থেকে। কারণ অনেকে না নিজেরা যখন পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়েছে, মেনে নেবে না অনেক কেসে, নিজেরা যখন পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়েছে তখন তারাও এগুলো ফেস করেছে। তাদের মনে রাগ জিহাংসাগুলো রয়েছে, তারা এতদিন কাউকে বলতে পারেনি, জানাতে পারেনি, কিন্তু এখন তারা বলছে, জানাচ্ছে। ঠিক আছে, এবার আপনাকে দেখাচ্ছি যে কিরকম রিয়াকশন দিচ্ছে বাঙালি ছেলে মেয়েরা, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি এই পরীক্ষা দেওয়ার বিষয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেটের বোধহয় একটু প্রবলেম হচ্ছে, মাঝে হয়তো কতটা আটকেও গেছিল, আমি জানি না কি বিষয়। যাই হোক, অনেক রাত্রে আজকে লাইভে এলাম। যারা দেখেছো তারা শেয়ার করতে থাকো, কারণ আর কোনো চ্যানেল এসব দেখাবে না। এই দেখো, এইখানটা দেখো, এই যে যেখান থেকে ওই ছবিটা পেয়েছি, এই ছবিটা নেটে গেছে কিনা জানি না। এই দেখো, অর্ণব দে, সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ জব রিক্রুটমেন্ট। এখানে আজ ব্যারাকপুরের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর ফিজিক্যালের জন্য 150 থেকে 200 ছেলে এসেছে বিহার থেকে। তাহলে কাট অফ এত যাবে না কেন? যাওয়াটাই স্বাভাবিক। দেখো, 150 থেকে 200 ছেলে এসেছে বিহার থেকে, 150 থেকে 200 একটা দিনে। তাহলে কাট অফ এত যাবে না কেন? বাঙালি ছেলেরা কম্পিটিশনে, বুঝতে পারছো কি হচ্ছে? এবং এর উপরে কি বসে আছে, তার নেটওয়ার্ক কি? তার অলরেডি নেটওয়ার্ক আছে, কিন্তু বাঙালি ছেলেটার কোনো নেটওয়ার্ক নেই, কোনো চেনা নেই, কিচ্ছু জানা নেই, এর সব নেটওয়ার্ক আছে। ভেবে দেখো বাঙালি, ভেবে দেখো কি বলছে। কষ্ট পেয়েছে, এবং দেখো বাঙালিরা উত্তর দিয়েছে। বাঙালি ছেলেরা তারা কিন্তু খবর রাখছে ভাই, তারা কিন্তু, বুঝতে পেরেছো, সকলেরই, বুঝতে পেরেছো। একজন আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, বিহারের ছেলে লিখছে, একজন অভিজ্ঞতা থেকে, পুলিশে বিহারের ছেলে মেয়ে ভরে গেছে। আমি এসআই ফিজিক্যাল এক্সামিনেশন টেস্ট, এসআই সাব ইন্সপেক্টর লেভেল গিয়ে দেখলাম, এবং একটা অফিসারের সাথেও কথা হচ্ছিল। তার মানে আরো উপর থেকে হচ্ছে। তার মানে তো তাই। কেন এই পরীক্ষায় হিন্দি উর্দু অ্যালাউ করা হবে? এসআই লেভেলের পরীক্ষায়, যেটা ভারতের আর কোন রাজ্যে অ্যালাউ করা হয় না, কেন হিন্দি উর্দু অ্যালাউ করা হবে? বাংলা বাধ্যতামূলক নয় কেন? বাংলা দিতে হবে না জানেন? এসআই পরীক্ষায় পশ্চিমবঙ্গ পুলিশে আপনি বাংলা জানেন কিংবা উর্দু জানেন কিংবা হিন্দি জানেন, এই সিস্টেম করে রেখেছে। কেন? কার স্বার্থে? কতদিন ধরে চলবে এইসব? আর কতদিন ধরে চলবে? আমাদের ছেলেগুলো কি বলছে দেখুন, এই ছেলেগুলো আমাদের বাড়ির ছেলে মেয়ে না, তারা কোচিং চেষ্টা করছে না, তাদের বছর তাদের কোনো দাবি নেই, তাদের কোনো দাবি থাকতে পারে না আমাদের ওপর। আমাদের যে টাকা, তার উপর কোনো দাবি নেই, কারণ আমাদের টাকাতেই তো চাকরি করে মাইনে হয়।
আমাদের টাকা কিন্তু এই চাকরিগুলোর মাইনে হয়, তাহলে আমাদের টাকা দিয়ে তো আমাদের ছেলেদের চাকরি মাইনের চাকরি হবে, চাকরির মাইনে হবে। এই জন্য তো আমরা মাইনেটা দিচ্ছি না। বিহার থেকে ছেলে মেয়েদের মাইনে হোক, চাকরি হোক, কারণ তাদের নেটওয়ার্ক আছে। দেখুন কি বলছি, দেখুন যেমন, এবং দেখুন একটা বাস্তব অভিজ্ঞতার ছেলে বলছে, যেমন বিহার আর ঝাড়খণ্ডে পুলিশ বার হয়, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ফর্ম ফিল আপ করতে পারে না, সেই রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক। বুঝতে পেরেছেন? তারা কিন্তু জানে, এবং দেখুন ভালোবাসছে কত অন্য ছেলেগুলো, হ্যাঁ এটাই চাই। এবার দেখুন একজন বলছে খুব গুরুত্বপূর্ণ, আসতেই পারে না কিছু নেই, কিন্তু স্টেট যদি নিজের রাজ্যের মাতৃভাষা ম্যান্ডেটরি না করে রাখে, সেখানে আসাই স্বাভাবিক। একদম স্পষ্ট কথা লিখেছে, ঠিক আছে? যা রিক্রুটমেন্ট সব জায়গায় তারা আটকাচ্ছে মাতৃভাষা, কারণ সব জায়গায় হিন্দি বিন্দি করে রেখেছে। এটা সরকারের দোষ। এবার দেখুন কি লিখছে, আর বিহারে এক্সাম দিতে গেলে বাঙালি ছেলেদের ঢুকতে দেয় না। সব চুপ করে থাকলে এরকম হবে, বাংলা পক্ষ যেটা বলছিল, শাসক পক্ষ বিরোধী পক্ষ চুপ, সব চুপ করে থাকলে তো এরকমই হবে। একদম স্পষ্ট কথা বলেছে, সবাই চুপ করে থাকলে। যারা যারা শুনছো এখন তারা শেয়ার করো, তুমি যে মুহূর্তে শেয়ার করবে তুমি আর চুপ থাকলে না, তুমি জানিয়ে দিলে আর কাউকে। এই ভাইটা যে কথাটা বলছে সেটা তোমাকে আমাকে বলছে না, কাকে বলছে? তোমাকে আমাকে বলছে। চুপ আমরা আর কেউ থাকবো না, চুপ আমরা আর কেউ থাকবো না। এবার দেখুন এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, বাংলা পক্ষকে ট্যাগ করে এই কথাটা এসছে। তার মানে আমরা যে প্রচারণা চালিয়েছি, আমরা যে বাঙালির মধ্যে সচেতনতা এবং লড়াই চালিয়েছি, বাঙালি যে সংগঠিত হয়েছে, লড়াই করতে শুরু করেছে, তার ফল মিলছে। দেখুন আরেক জায়গা থেকেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এবার দেখুন কি সুন্দর উত্তর দিচ্ছে। একজন প্রশ্ন করছে, জানে না এই ছেলেটি, তাহলে বাংলা থেকে এত ছেলে বাইরে জবে যায় কেন? গ্লোবালাইজ ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে এটাই নিয়ম যে যেখানে যাবে কিচ্ছু করার নেই। একটা কথা বলে দিল, অনেকে এইরকম উত্তর দেবে, কিন্তু আমাদের বাঙালি বোনটি কিন্তু সে কিন্তু প্রচন্ড শিক্ষিত, এবং এই অঙ্কুশের থেকে অনেক বেশি শিক্ষিত। সে বলছে কোন ছেলে বাইরে গিয়ে সেই স্টেটের সরকারি চাকরি পায় না ভাই, ডোমিসাইল আর সেই রাজ্যের ল্যাঙ্গুয়েজ জানা ম্যান্ডেটারি। গ্লোবালাইজেশনের দায় যেন একা বাংলার, ঠিক আছে? এবং এটা চালু না হওয়ার দোষ সম্পূর্ণ রাজ্য সরকারের। তারপরে কি আর কি আছে, কেবল অ্যাপিসমেন্ট, যে তোষণ, আমরা যেটা বলি বহিরাগত তোষণ। ভেবে দেখুন, এভাবে সিরিয়াস কিছু করতে হবে। এবার দেখুন এই পুরো যেটা বাস্তব ঘটনা সেটাকে কেমন ভাবে ঘোরানো। নেক্সট রিক্রুটমেন্ট দেখবেন বাংলাদেশ থেকে আসবে, কথাটা মানেটা কি? এই দেখুন, এই কারণেই আজকের ভিডিওটার স্টার্টিং ওইটা দিয়েছিলাম। বুঝতে পেরেছেন? এই বাস্তবটা একটু দেখুন, ঠিক আছে? আর তা না হলে এইসব এই যেগুলো রয়েছে এখনো বিজেপিতে নাচছে, এগুলো বাস্তবে রয়েছে। আর যারা পরীক্ষায় জালি দিতে আসছে তারা হাসছে, যারা বাঙালি ছেলে বিহার থেকে ইউপি থেকে ক্যান্ডিডেট এসে ক্রিমিনাল ভুয়ো পরীক্ষার্থী ডোমিসাইল পরীক্ষার্থী ভুয়ো ডোমিসাইল করছে, আরে হাসছে, বাংলাদেশ দেখছে। এই খবরটা আদৌ জানতো? এই খবরটা আদৌ জানতো? আপনি ছবিটা একবার দেখে নিন। এই ছেলেগুলো এত উত্তর দিচ্ছে, এত কথা বলছে, এত কথা বলছে, ঠিক আছে? দেখুন অন্য রাজ্যের মতো ভূমিপুত্র সংরক্ষণের কথা এসে গেছে, ঠিক আছে? দেখুন ভাই বিহার থেকে বরাবরই আসে, তার মানেটা কি? আজকের সমস্যা না, ঠিক আছে? এটা সার্বিক একটা লম্বা সমস্যা, এটা সমাধান। আমার একটা ভাইয়ের গ্রুপ, দিয়ে ফিজিক্যাল ছিল বিহার বোর্ডে, ওকে রান করতে দেয়নি ওরা। দেখেছো এই বাঙালি ছেলেটার কথাটা দেখেছো, এবং যে ভাইয়ের কথা বলছে সেই ভাইটার কান্নাটা বুঝেছো? ওকে রান করতে দেয়নি ওরা। এখানে দেখো
এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক। এই বাস্তব বলে করতে দেয়নি। চাকরিতে যোগ দিতে গিয়ে বিয়ের তারা খেয়ে ফিরলেন ৭৩ জন বাঙালি যুবক। ঠিক আছে, তাদের মুখে স্লোগান ছিল বিহার শুধু বিহারীদের জন্য, বিহার শুধু বিহারীদের জন্য। ঠিক আছে, তারপরে কি হল, সত্য কথা শুনলেন। স্টেশন অভিযোগ ট্রেন না, ঘটনাটা দেখে নিন। স্টেশন জ্বালিয়ে দিয়েছে, আপনি যেটা শুনলেন এটা সত্য কথা শুনলেন, স্টেশন জ্বালিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের স্টেশন, বাইরে থেকে বিহার থেকে পরীক্ষা দিতে এসে। ভিডিওটা দেখো। বাঁশ লাঠি দিয়ে একের পর এক কামরায় ভাঙচুর, তছনছ গোটা স্টেশন। বাধা দিতে গিয়ে আক্রান্ত হলো রেল পুলিশও। রবিবার সকালে এভাবেই তাণ্ডব চলল নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর যারা এভাবে তাণ্ডব চালিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করলেন তারা সকলেই সরকারি চাকরি প্রার্থী। রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষায় বিহারের বহু পরীক্ষার্থীর সিট পড়েছিল শিলিগুড়িতে। অভিযোগ ট্রেন না, রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষা, পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি পরীক্ষা, সেইটা দিতে আসছিল এত এত, এবং তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরি দখল করতে। বাংলায় কেন কোশ্চেন পেপার হয়েছে সেই ভিত্তিতে স্টেশন জ্বালিয়ে দিয়েছে। বাংলার মাটিতে এখানে ইনসুলেটর কোম্পানি আছে, সেখানে প্রোডাকশন হচ্ছে, মালিক বারোয়ারি, 90% কর্মী বিহারি, জমিটা বাংলার। মানে এরকম রঙর বোধ হয় পৃথিবীতে আর কোথাও হয় না। ঠিক আছে, যে আমাদের তারপরে কাজ হচ্ছে কি, জয়শ্রী টেক্সটাইল, জানো আমাদের এলাকায় না জয়শ্রী টেক্সটাইলের মতো শিল্প আছে, এই ধরনের কথাগুলো বলা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, আমাদের শিল্পাঞ্চল, আরে ভাই তোর শিল্পাঞ্চল দেখে কি হবে, যাই হোক। তারপরে উনি কিন্তু এইটাই আসবে, আপনি কিন্তু গাড়ি থেকে নেমে উল্টো করছেন, একদম ৩,০০০ টাকা ফাইন আছে। হ্যাঁ, এরপরে কি করে এই যে দেশওয়ালি ভাই আনার যে সিস্টেমটা, ওইটা একটু ডিসক্রাইব করে তো খুব ভালো বললে। কিন্তু ওরা ওদের ম্যানেজমেন্টের সঙ্গে সেটিং করে বিভিন্নভাবে লবিবাজি করে ওটা আপনার, ওরা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে জায়গায় প্রোডাকশন বাড়িয়ে দিয়ে ওরা নিয়ে নিজেদের গ্রাম থেকে 200 জয়নিং ফর্ম টর্ম নিয়ে, তুই বললে ওরা জয়নিং ফর্ম নিয়ে নেয়, জয়নিং করিয়ে দেয়। আচ্ছা, এরকম করে আজকে এই জায়গায় এসছে। এবার আমি বাংলা পক্ষ একটা পরিষ্কার কথা বলছি, আমরা যেটা বলছি যে ভূমিপুত্র সংরক্ষণ, যে প্রাইভেট যত কাজ আছে তাদের 90% এই স্টেটের ছেলেদের কাজ দিতে, আইন করে দিতে হবে। এবং যদি শুনে মনে হয় যেটা অবাস্তব, এরকম হয় নাকি, আমি তোমায় বলছি, হরিয়ানায় পাস হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশে পাস হয়ে গেছে, রাজস্থানে ঘোষণা হয়ে গেছে, মধ্যপ্রদেশে ঘোষণা হয়ে গেছে, কর্ণাটকে ঘোষণা হয়ে গেছে, মহারাষ্ট্রে ঘোষণা হয়ে গেছে, গুজরাটে ঘোষণা হয়ে গেছে, গোয়ায় ঘোষণা হয়ে গেছে। মানে তুমি দেখো, কোনো পার্টির বিষয় নেই, সব ধরনের পার্টি আছে। প্রতিটি স্টেট বুঝে নিচ্ছে নিজের ছেলে ভাই আগে। ঠিক আছে, এটা আমাদের এখানে যদি হতো তাহলে তুমি কাজটা হারাতে? অবশ্যই না, হারাতে না। প্রোডাকশন বন্ধ, চায়না থেকে মাল আসা, এইসব করে, তারপরে রাজনীতি, বহিরাগত রাজনীতির জন্য কি অবস্থা। আজকে তুমি তাহলে কাজটা করতে পারতে। আজকে তুমি কেন এই র্যাপিডো করে তুমি রিক্সায় নিশ্চয়ই এটা নিয়ে ফেরত নিয়ে যেতে হবে, রিক্সায় নিশ্চয়ই ফেরার সময় ট্রিপটা পাও না, তাহলে তুমি আসার সময়ও পাই না, খুব কম পাই। সেইটাই, তাহলে ওই ছাকা টাকা পাটনায় বাইকটা নামাতে দিত তোমার। দূর, আমাদের ছেলেরা যখন নিজের মাঠে, এবার শোনো, জয়শ্রী ভেতরে ইনসুলেটারে 90% লোক বাইরের স্টেটের, আর তুমি রিক্সা থেকে কলকাতায় আসছো, কিরম লাগে? সবার যেমন লাগা উচিত, রাজপুত্রের মতো লাগে। হ্যাঁ, সবার যেমন লাগা উচিত, একদম। কি করা যাবে এখন, কপাল না। ভূমিপুত্র সংরক্ষণ চাই কি চাই না? 200% চাই, 200% চাই। এই কাজটা, এই র্যাপিডোর কাজটাই। র্যাপিডো করেন না, 5,000 টাকা পাই না, র্যাপিডো কাজ করছো, ভালো কথা, ওকেও তোমাকে নাম ধরে করবে না এখন। ঠিক আছে,
বিহারে গেলে তোমায় করতেই ধরো পাটনায় বাইকটা নামাতে দিত তোমায়। দূর আমাদের ছেলেরা পরীক্ষা দিতে গেছিল সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। আগের দিন আমাদের এখানে কি হয়, আগের দিন রাত্রিবেলা এসে রাস্তায় ঘুমায়, পরের দিন সকালবেলা পরীক্ষা দিয়ে চলে যায়। স্টেশন থেকে নেমেছে, মেরে তাড়িয়ে দিয়েছে। সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, ন্যায্য জিনিস। এই তো অবস্থা ভাই বাঙালি, শুনছো? ফলে এবার বাঙালির পাশে বাঙালিকে দাঁড়াতে হবে। এবং যেটা আরেকটা বলে দিচ্ছি, এই ভিডিওটা যেহেতু অনেকে দেখবে, যখনই একখানা র্যাপিডো উবার বুক করবে, যখন বাংলা বাধ্যতামূলক আড্ডা দিচ্ছে সেখানে এখানে জিনিস দেখাই লাস্টে, এটা দেখে যদি শেষ হয় জিনিসটা যদি পাওয়া যায়, বাংলা পক্ষ ছাড়া হবে না, এটাই তো কথা। আমরা যাই হোক, লাইভটা আজকে অনেকক্ষণ টেনে দিলাম। মাঝে শুনলাম যে ইন্টারনেটটা ভালো অবস্থায় ছিল না, আমার তো আসলে বোঝার উপায় নেই, কিন্তু লাইভটা শেয়ার করো, সবার সাথে শেয়ার করো। সবার জানা দরকার, সবার জানা দরকার কিভাবে আমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। আবারও ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে, কিন্তু অভিনন্দন জানাবো সেই দিন যেদিন একটা পরীক্ষার্থী ধরা পড়বে না, কারণ একটা ভুয়ো পরীক্ষার্থীও ঢুকতে পারবে না। কিংবা আরেকদিন অভিনন্দন জানাবো যে হেঁটে আসবে পরীক্ষার্থী, ভুয়ো পরীক্ষার্থী, কিন্তু ল্যাংচাতে ল্যাংচাতে সবকটা ফেরত যাবে। জয় বাংলা।